This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর পরীক্ষা হবে কি তার আগেই তো কেউ বলে দিচ্ছেন এত দাগি পরীক্ষা দিতে যাবে, আর একজন বলছেন পদ্ধতিতেই রয়েছে বিস্তর ফাঁক, আবার নাকি দুর্নীতির পথ খুলে দেওয়া হয়েছে। অজস্র প্রশ্নচিহ্ন এবং সন্দেহের বাতাবরণে শুরু হতে চলেছে এসএসসির নতুন পরীক্ষা। 158 জন টেন্টেড ইনক্লুডিং মুখ্যমন্ত্রীর ভাইজোকে পরীক্ষায় বসাচ্ছে। এই পরীক্ষা অবৈধ পরীক্ষা। মনের মধ্যে কাদা পাঁক থেকে যারা চায় না চাকরি হোক, যারা চায় না পরীক্ষা হোক, তাদের মুখ থেকে এগুলো বেরোবে। আদালতে বিস্তর ধমক, এত হুঁশিয়ারি, যোগ্য চাকরিহারাদের লাগাতার আন্দোলন, বিরোধীদের চাপ, তারপরও কি স্কুল সার্ভিস কমিশনের নতুন পরীক্ষা যারা বসছেন তাদের মধ্যে ঢুকে পড়ল দাগিরা? নতুন নিয়োগ পরীক্ষাতে দাগির দাগ লাগবে না তো? অযোগ্য চাকরিহারাদের কেউ কেউ পরীক্ষায় বসছেন কি? 1806 জন বাদেও কি আরও অযোগ্য আছে যাদের আড়াল করে রাখা হয়েছে? যার এইসব প্রশ্নের উত্তর দেওয়ার কথা তার কাছে এসব যেন আনসিন। আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করব না, ওইটা নিয়ে না আজকে আলোচনাও করব না, প্রশ্নও করবেন না। 9 বছর পর রবিবার এসএসসি পরীক্ষা হতে চলেছে। পরীক্ষা শুরুর আগে বিস্তর বিতর্ক, পদে পদে প্রশ্ন এবং সন্দেহ। যতজন পরীক্ষক থাকবেন, এক্সামিনার থাকবেন, তারা প্রত্যেকেই বুঝতে পারবেন তো যে এই ক্যান্ডিডেট জেনুইন কি জেনুইন নয়, নাকি ঘুরপথে এইভাবে আসলে ওই ছবি এবং সিগনেচারটাকে অস্পষ্ট রেখে অন্য কাউকে বসিয়ে দেওয়ার ব্যবস্থাপনা হচ্ছে না তো। বিরোধী দলনেতা দাবি করেছেন 158 জন দাগি পরীক্ষায় বসতে চলেছেন। তাকে হাতিয়ার করে সুর আরও চড়িয়েছে বিজেপি। তৃণমূল অবশ্য দূরত্ব রাখতে মরিয়া। সভাপতি তো চাইছেন যে দাগিরা বসুক, কারণ ওনার উপরে মাননীয় মুখ্যমন্ত্রীর চাপ আছে যে যারা টাকা দিয়ে চাকরি কিনেছিল তাদের সবার যদি চাকরি চলে যায় তারা তো তৃণমূল নেতাদেরকে ছেড়ে দেবে না। সুপ্রিম কোর্ট যখন মান্য নির্দেশ দিয়েছে সেই নির্দেশকে রাজ্য সরকার কমপ্লাই করবে। যদি কেউ বসে তার পরীক্ষা বাতিল হবে, সেই অধিকার তো এসএসসির রয়েছে, রাজ্য সরকারের রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ কোনোভাবেই অমান্য করা হবে না। রাজনীতির কচকচানি চলছে পুরো দমে। এরপর পরীক্ষার্থীরা কাকে ভরসা করবেন? সত্যি মিথ্যা, দাগি, যোগ্য, অষ্টপ্রহর শুনতে শুনতে তাদের যেন সব গুলিয়ে যাওয়ার উপক্রম। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আজ এসএসসির নিয়োগ পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে তিলপাড়া ব্যারাজের উপর বাস চলাচলের অনুমতি দিল জেলা প্রশাসন। আজ থেকে 22শে সেপ্টেম্বর পর্যন্ত তিলপাড়া ব্যারাজের ওপর যাত্রীবাহী বাস চলবে। প্রশাসনের বিজ্ঞপ্তি অনুযায়ী এই কয়েকদিন সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত বাস চলাচল করবে। নির্দিষ্ট দিনের পর আবার বাস চলাচল বন্ধ রাখা হবে।